আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯ জন, আহত ২৭৫০ জন। এদিকে গাজায় ইসরায়েলের নৃশংসতা চলছেই, নিহত আরও ২৬ ফিলিস্তিনি। অন্যদিকে সিরিয়াতেও পেজার বিস্ফোরণ, আহত ১৪ জন। আরও জানিয়ে দেব ১ দশক পর ভারত শাসিত কাশ্মীরে বিধানসভা ভোট আজ। আরও থাকছে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলিদের ঘুম ভাঙে ভয়ানক বিস্ফোরণের শব্দে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯ জন, আহত ২৭৫০ জন। লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও ২৭৫০ জনের মতো আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পেজার এক ধরনের ছোট যন্ত্র যা সাধারণত হিজবুল্লাহর যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদ বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ৮ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ২০০ জনের বেশি অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের বেশিরভাগই মুখমণ্ডল, হাত ও পাকস্থলীতে আঘাত পেয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ সব বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করছে। সংগঠনটি বলছে, এই জন্য ইসরায়েলকে ন্যায্য শাস্তি পেতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের গাজা হামলার পর থেকে প্রায় ১ বছর ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর বিবৃতিতে জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে তাদের ২ যোদ্ধা রয়েছে। এতে বলা হয়, হিজবুল্লাহ বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠানে কর্মীদের পেজার বিস্ফোরণ হয়েছে। সংগঠনটির একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেছে, এ ধরনের বিস্ফোরণ তাদের জন্য বড় ধরনের নিরাপত্তাজনিত অশনি সংকেত। ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, পেজার বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানিও রয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, পেজার বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এ ঘটনার জন্য কারা দায়ী তা তারা জানে না। আল জাজিরার বৈরুত প্রতিনিধি জেনা কদর বলেন, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ কয়েক মাস আগে তার যোদ্ধাদের স্মার্টফোন ব্যবহার নিষেধ করেন। নসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের হাতে এসব স্মার্টফোনে অনুপ্রবেশ প্রযুক্তি রয়েছে। নসরুল্লাহ ওই আদেশের পর হিজবুল্লাহর যোদ্ধারা যোগাযোগের জন্য পেজার প্রযুক্তি ব্যবহার করতেন। এখন এই বিস্ফোরণের কারণে খদরের মনে হয়েছে এসব ডিভাইসও বাইরে থেকে কোনো পক্ষ নিয়ন্ত্রণ করতে পারছে। গাজায় ইসরায়েলের নৃশংসতা চলছেই, নিহত আরও ২৬ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪১,২৫০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও ৯৫,০০০-এর বেশি ফিলিস্তিনি। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১,২৫২ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্লস এই হামলায় আরও অন্তত ৯৫,৪৯৭ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৬ জন নিহত এবং আরও ৮৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সিরিয়াতেও পেজার বিস্ফোরণ, আহত ১৪ জন। লেবাননের পাশাপাশি সিরিয়াতেও হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত বেশ কয়েকটি পেজার বিস্ফোরিত হয়েছে। এতে সেখানে অন্তত ১৪ জন আহত হয়েছেন। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হিজবুল্লাহর ব্যবহৃত পেজার বিস্ফোরণে সিরিয়ার রাজধানী দামেস্ক এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে ১৪ জন আহত হয়েছেন। তবে তাদের জাতীয়তা
অর্থাৎ কোনো দেশের নাগরিকতা এখনও জানা যায়নি। গাজা সংঘাতের মধ্যে মঙ্গলবার 17 সেপ্টেম্বর লেবানন জুড়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত অসংখ্য পেজার বিস্ফোরিত হয়েছে। এতে এক কিশোরী সহ 9 জন নিহত হয়েছেন। এছাড়া বৈরুতে ইরানের রাষ্ট্রদূত সহ আরও অন্তত 2880 জন আহত হয়েছেন। এর মধ্যে 200 জনের অবস্থা গুরুতর। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আল আবিয়াদ পেজার বিস্ফোরণ ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আঘাতের বেশিরভাগই হতাহতের মুখ, হাত, বাহু ও পেটে লেগেছে। এই বিস্ফোরণের পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের যেসব নাগরিকের কাছে পেজার আছে তাদের তা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। লেবাননে ইরানের দূতাবাস এবং সেই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পেজার বিস্ফোরণে লেবাননের ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি হালকাভাবে আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর নয়। এক দশক পর ভারত শাসিত কাশ্মীরে বিধানসভা ভোট আজ। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে আজ। দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মীরিরা। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরের সমতল থেকে পাহাড়ি এলাকা। প্রথম দফায় নির্বাচনে কাশ্মীরের 16টি এবং জম্মুর 8টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। বুধবার 18 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যম বলছে, জম্মু ও কাশ্মীরে 90টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় 24টিতে আসনে ভোট হচ্ছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সব মিলিয়ে প্রার্থী সংখ্যা 909 জন। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের 4 জেলা পুলওয়ামা, কুলগাম, অন্তনাগ ও শোপিয়ানের 16টি এবং জম্মুর 3 জেলা ডোটা, কিস্তোয়ার ও রামবনের 8টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে। মূলত এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে, তবে 2014 সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে নয়। ভারতীয় বিধানসভার 370 ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমা হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ক্ষমতাসীন বিজেপি বরাবরই বিরোধীদের সমালোচনা করে বলছে, যতই চেষ্টা করা হোক 370 ধারা আর কোনোদিনও ফেরানো হবে না। প্রসঙ্গত, এবার কাশ্মীরে 3 দফায় ভোট গ্রহণ হচ্ছে। 90টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় 24টিতে আসনে ভোট গ্রহণ হচ্ছে। আগামী 25 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় 26 আসনে এবং এরপর আগামী 1 অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় 40 আসনে ভোট গ্রহণ হবে জম্মু কাশ্মীরে। 3 দফায় ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে আগামী 8 অক্টোবর। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রথম দফায় ভোটে 23 লাখের বেশি মানুষ ভোট দেবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দফায় ভোট দিতে পারবেন কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত প্রায় 33,000 কাশ্মীরি পণ্ডিতরা। বুধবারের ভোটে ভাগ্য নির্ধারণ হবে 219 জন প্রার্থীর। তাদের মধ্যে 90 জনই স্বতন্ত্র প্রার্থী। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়ছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স। যদিও 2 দফায় নির্বাচনে বানিহাল, ডোডা এবং ভদেরোয়া কেন্দ্র বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে 2 দলের মধ্যে। ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত 9 জন নিহত ও 2800 জন আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে। বুধবার 18 সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা এই অভিযানের বিষয়ে ব্রিফ করছেন। তারা বলছেন, লেবাননে হিজবুল্লাহ সদস্যদের উপর মঙ্গলবার হামলা চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী তাইওয়ানের তৈরি পেজারে বিস্ফোরণ উপাদান লুকিয়ে রেখেছিল। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলো থেকে পেজার কিনেছিল, কিন্তু লেবাননে পৌঁছানোর আগে তাদের সঙ্গে টেম্পার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ পেজার ছিল কোম্পানির AP 924 মডেলের, তবে এর মধ্যে 3টি গোল্ড অ্যাপোলো মডেলও শিপমেন্ট ছিল। 2টি সূত্র জানিয়েছে, প্রতিটি পেজার ব্যাটারির পাশে 1 থেকে 2 আউন্স প্রায় 30 থেকে 60 গ্রাম বিস্ফোরক উপাদান স্থাপন করা হয়েছিল। এছাড়া দূর থেকে নিয়ন্ত্রণ করতে একটি ডেটোনেটর যুক্ত করা হয়েছিল। এর আগে লেবাননে বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত 9 জন নিহত এবং 2800 জন আহত হন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ হয়েছে। এটি মূলত ছোট এক ধরনের যন্ত্র যা দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূত রয়েছেন। তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণের আহত হয়েছেন।
ইসরায়েলিদের ঘুম ভাঙে ভয়ানক বিস্ফোরণের শব্দে। ইসরায়েল একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ইয়েমেন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে ইহুদিবাদী দেশটির রাজধানী তেল আবিবে। ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে। ইয়েমেন সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের উপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্ববাসী এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে। অভাবিতপূর্ব ওই হামলার কথা তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুয়ানের কাছে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়। হিব্রু পত্রিকাগুলো স্বীকার করছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আরব দেশের আকাশসীমা পাড়ি দিয়ে তেল আবিবে গিয়ে আঘাত হেনেছে। ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র হাশেম শরফুদ্দিন এ প্রসঙ্গে বলেন, আমরা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর একেবারে বুকে লক্ষ্য করে হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই সরকার এখন আর নিরাপদ নয়। এদিকে তেল আবিবের উপর ইয়েমেনের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছে ওই হামলা যারা চালিয়েছে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ইয়েমেন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ইসরায়েলকে আবাসিক এলাকা ছিল না, তবে ইসরায়েলের কেন্দ্রস্থলে টার্গেট করে যথাযথ বার্তা দেওয়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্র অবাধে তেল আবিবে পৌঁছে যাওয়ার ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুতর দুর্বলতা এবং কৌশলগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করছে পর্যবেক্ষকরা।